আজকে আমি খুব ভিন্ন স্টাইলের একটি মুরগির মাংস রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আমি ফার্স্টে মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রেস্টের জন্য। তো আমি এখানে আমার মেয়ে এবং হাজব্যান্ডের জন্য কিছু মাংস ফ্রাই করে নিচ্ছি, যেহেতু তারা মেয়ে দুজনই মুরগির মাংস রান্না করাটা খাবে না, ভেজে দিলে অবশ্যই 2-1 পিস খেতে পারে, তারপরে তারা রান্না করে দিলে যতই মজা করে রান্না করে দিই খাবে না। আমি ওদের জন্য ভাজা মাংসগুলো উঠিয়ে আমাদের জন্য যেগুলো রান্না করব সেগুলো আমি ভেজে নিব। ভেজে নিলে মাংসটার কালারটা খুবই সুন্দর আসে, সাদা সাদা ফ্যাকাশে হয়ে থাকে না। তো আমি এখানে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবং আব্বু খেয়ে খুবই বলেছে যে টেস্ট হয়েছে এবং মাও বলেছে খুব টেস্ট হয়েছে। তো আমরা বাসায় যে 5 জন মানুষ থাকি, দুজনই খায় না রান্না করা মাংস, তো আমাদের জন্য খুবই অল্প পরিমাণ মাংস নিয়েছিলাম এবং আমি সাথে আলুও ভেজে নিচ্ছিলাম। আমার কাছে মনে হয় যে সব কিছু ভেজে দিলে একটা খাবারটা অন্যরকম টেস্ট চলে আসে। তো আমি এখানে সাধারণত যেভাবে রান্না করা হয় পেঁয়াজ রসুন ও হলুদ মরিচ দিয়ে, তো আমি সেভাবে সব মশলাগুলো দিয়ে নিয়েছিলাম। আমি ওইরকম প্রফেশনাল রান্না পারি না, তো আপনারা আমার রান্নাতে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমাকে বলবেন যে এখানে ভুল হয়েছে, এটা সমাধান করো। তো আমি অবশ্যই আপনাদের কথা শুনে সমাধান করার চেষ্টা করব। এখানে আমি সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিলাম এবং পানি দিয়ে আমি ঢেকে দিব। আমি অনেকক্ষণ যাবত কষিয়েছি, বাট এটা খুব স্পিড দিয়েছি, তো হয়তো আপনারা বুঝতে পারছেন না, যে মনে হচ্ছে যে তাড়াতাড়ি করে হয়ে গেছে। একটু পানিটা কমে আসলে, ঝোলটা একটু মাখো মাখো হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। যারা আমাকে নিয়ে জাজ করেন তারা আমার পিছনেই থাকবেন সব সময়, সো জাজ না করে নিজের চরকায় তেল দেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।